আমি পাপী মানুষ, কিন্তু আমার মনে হয়েছে হাবিব যে শাহাদাতের তামান্না ছিল সেটা মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। আমিন। আমরা সৌভাগ্য যে আমি আজকে হাবিকে কবরে শুয়ে দিতে পেরেছি। হাবি আমার মাকে আমার সাথে মিলে কবরে শুয়ে দিয়েছিল, আজকে আমি হাবিকে কবরে শুয়ে দিলাম। আপনারা সবাই হাবির জন্য দোয়া করবেন, হাবির জন্য শাহাদাত আল্লাহ কবুল করেন। আজকে বাংলাদেশে আমাদের তরুণদের মধ্যে 3 আইকন। প্রথমে ছিল আবুল ফাহাদ কুয়েটে, তারপরে ছিল আবু সাঈদ, আজকে আমাদের ওসমান আলী। এই 3 তরুণ ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের 3 আইকন, যারা ইনশাআল্লাহ শতাব্দীর পর শতাব্দী এই অঞ্চলের মানুষকে অনুপ্রাণিত করবে শাহাদাতের তামান্নায়, দেশ স্বাধীন রাখবার তামান্নায় তারা আইকনের ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করবো আর দোয়া পরিচালনা করবেন হাবিব সবার বড় ভাই জনাব আবু বকর সিদ্দিক সাহেব। আমি তাকে অনুরোধ করছি, তার পুরো পরিবারের জন্য আমরা আছি, আমরা পুরো বাংলাদেশ তার জন্য কাঁদছি। আমি একটা দেখেছি আজকে সারা বাংলাদেশ হাবির জন্য। হাবি তো কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিল না, হাবির কোনো অর্থ সম্পদ ছিল না। হাবিকে বাংলাদেশ চিনেছে মহান জুলাই বিপ্লব থেকে। সেই হাবি আজকে বাংলাদেশের সব মায়ের সন্তান, সব বোনের ভাই, আমাদের সবার ভাই, আমাদের সবার সন্তান হাবি। আল্লাহ তার উপর যেন রহমত বর্ষণ করেন। আমি এখন অনুরোধ করছি তার বড় ভাইকে দোয়া পরিচালনা করবার জন্য। তার আগে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব ডক্টর নিয়াজ, তিনি কিছু কথা বলবেন। তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হাবির পরিবারের পক্ষ থেকে, যে মহান কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে আজকে আমরা আর বিদ্রোহী এবং আর এক কবি ওসমান হাবিকে সরাতে পেরেছি। এটার জন্য আমরা ডিসি সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি হাবির পরিবারের পক্ষ থেকে।